আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি। আর এই রেসিপির মূল উপকরণ হলো মিষ্টি আলু। আমি বাজার থেকে কিছু মিষ্টি আলু কিনে এনেছিলাম। ভিতরটা ঠিক এইরকম অরেঞ্জ কালারের। আপনারা হয়তো আগে দেখেছেন, জানি না, বাট আমি এটা প্রথম দেখেছি। তাই ভাবলাম এটা দিয়ে কোনো ডেজার্ট রেসিপি করলে কেমন হয়। চলুন দেখি এর জন্য আমার কি লাগছে। আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। তারপর সব শুকনো উপকরণ একটি চালনির মধ্যে রেখে ভালোভাবে চেলে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ভালোভাবে সব শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। তারপর আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে 2 হাত দিয়ে ভালোভাবে মিক্স করে এরকম একটা টেক্সচার তৈরি করে নেব। আমার এখানে মোট 4 টেবিল চামচ ঘি লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। তারপর আমি একটা সমান তলা বিশিষ্ট হাঁড়ি নিয়ে এতে ঘি ব্রাশ করে এই মিক্সচারটাকে দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে কেকের মোল্ড অথবা এরকম সমান পাত্র ব্যবহার করতে পারেন। তারপর ভালোভাবে চেপে এভাবে বসিয়ে দিব। চুলায় আমি আগে থেকে একটি তাওয়া মিডিয়াম হিট করে রেখেছি। তাওয়ার উপরে হাঁড়িটা এবার বসিয়ে চুলার একদম লো হিট করে ভালোভাবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি আমার দ্বিতীয় লেয়ার তৈরির জন্য চলে যাচ্ছি। এখানে আমি 3টা মিষ্টি আলু ম্যাশ করে রেখেছিলাম আগে থেকেই। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ম্যাশ করা আলু, আর দিচ্ছি 2টি ডিম, 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, 1/2 কাপ চিনি। তারপর দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার একটি বিটারের সাহায্যে বিট করে নিব। ভালোভাবে বিট করা হয়ে গেলে এখন আমি অ্যাড করব চপ করে রাখা কিশমিশ, কাঠবাদাম 1 টেবিল চামচ পরিমাণ করে। তারপর ভালোভাবে আবার মিশিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব। সামান্য গরম হলে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এতে মিষ্টি আলুর মিক্সচারটা ঢেলে দিব। তারপর 20 থেকে 25 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। অনেকটা হালুয়ার মতন তৈরি করে নিতে হবে। চিনি থেকে যে পানিগুলো বের হয়েছিল তা সব শুকিয়ে এরকম উপর থেকে যখন ঘিটা ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে এটি তৈরি হয়ে গিয়েছে। আগে থেকে তৈরি করে রাখা প্রথম লেয়ারটার উপরে আমি এখন এটা ঢেলে দিব। তারপর ভালোভাবে চেপে চারপাশে মিশিয়ে দিব ঠিক এভাবে। তারপর এটা রেস্টে দিয়ে আমি চলে যাব আমার থার্ড লেয়ারের জন্য। এর জন্য আমি নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ, 1/2 কাপ চিনি, 1/2 কাপ কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর ভালোভাবে মিক্স করে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর আবার ভালোভাবে মিক্স করে এবার আমি চুলায় বসিয়ে দিব। তারপর 10 থেকে 12 মিনিট জাল করে এভাবে ঘন হয়ে গেলে বুঝে নিতে হবে যে এটি হয়ে গিয়েছে। এবার মিষ্টি আলুর হালুয়ার লেয়ারটার উপরে এটা ঢেলে দেব। তারপর আমি সামান্য কিছু কাঠবাদাম কুচি দিয়ে এভাবে গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটি গার্নিশ করতে পারেন। তারপর আমি ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। খানিক পরে ফ্রিজ থেকে বের করে এইরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। উপরে বাটার ফ্রস্টিং দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটি অপশনাল। দর্শক, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং এই রেসিপির নাম কি দেয়া যায় আপনারা কমেন্টস করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।